ইয়াউমাল কিয়ামা এরপরে যারা সাদা একটু মিষ্টি যাওয়া লাগবে এটা নিশ্চিত, এই কথা মনে করা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। শুধু আমাকে চলে যাওয়া লাগবে এটা ঈমানের জন্য কি নয়, যথেষ্ট নয়। এই প্যান্টটা বন্ধই করে দেয়, এটা বিশ্বাস করে। ও তোমার কমায় দেন, কমায় শুরু আছে। আমি মরবো এই কথা ঈমানের জন্য যথেষ্ট নয়। গরু আর ছাগলও মনে করে সে মরবে, ইহুদিও জানে সে মরবে, নাসারাও জানে সে মরবে, শুধু মরবে এই কথা কি নয়, বলেন ঈমানের জন্য যথেষ্ট। যদি এই কথা ঈমানের জন্য যথেষ্ট হইতো সমস্ত বেঈমান মুমিন থাকতো, কেউ আর পৃথিবীতে বেঈমান থাকতো না। শুয়োরও জানে সে মরবে, হিন্দুও জানে সে মরবে, এজন্য শুধু মরবে এটা আসল কথা নয়। মওতের পরে আরেক জিন্দেগি আছে, মওতের পরে একটা জীবন আছে। ওই জীবনে আল্লাহ তাআলার সামনে আমাকে পেশ করা হবে, আমার জীবনের সমস্ত আমালের জাযা সাজা হবে, এটার উপরে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। এজন্য ওয়াল বা'থ বা'দাল মাউত, বলেন আমানতু বিল মাউত না ওয়াল বা'থ বা'দাল মাউত। আমি মওতের উপর ঈমান আনলাম এই কথা না, মওতের পরে জীবন আবার জীবিত করা হবে এর উপর ঈমান আনলাম, এই কথার উপরে ঈমান বেঈমানের নাই। আমাদের এই কথার উপরে কি আছে? এজন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন সমস্ত প্রাণী মরবে, সমস্ত জানোয়ার মরবে, সমস্ত জানদার মরবে, সমস্ত প্রাণী মরবে, সমস্ত প্রাণী মরবে। এটা তেমন কোনো বড় কথা নয়, এটা তেমন কোনো উল্লেখযোগ্য কথা নয়। গরুও মরবে, ছাগলও মরবে, কুকুরও মরবে, শিয়াল মরবে। তবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদের পুরস্কার আসরের ময়দানে পুরা পুরা দেওয়া হবে। মরবে সমস্ত জানোয়ার, আর পুরস্কার দিব তোমাদেরকে। আসছে না? তাহলে এখানে কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এটা আসল কথা নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ এটা হলো আসল কথা। আগের অংশটা গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল আর পরের অংশটা হলো আমার আয়াত। আমি কি বুঝাতে পারছি? কারণটা খেয়াল করছেন? কি বুঝছেন বলেন? এটা হলো আমার আয়াত, আর মওতের আয়াত হলো কি? সবটা আমার আয়াত। মওতের আয়াত হলো কমন আয়াত, যার সাজা নাই তার আয়াত, যার সাজা নাই তারও আয়াত। জিবরিলের আয়াত, মিকাইলের আয়াত, ইসরাফিলের আয়াত, মালাকুল মউতের আয়াত, জানোয়ারের আয়াত, গরু আর ছাগলের আয়াত। লেকিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম শুধু তোমাদের পুরস্কার পুরা পুরা দেওয়া হবে, এটা হলো আমার আয়াত। এজন্য ওই বেঈমানরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বেঈমানরা জানে আমাদের কেউ মারা গেলে নেতারা এসে ওয়াজ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পরে কাজ করতে পারে না, কর্মফলটা করতে পারে না। মওত কিন্তু আমার কাম না, মওত কিন্তু আল্লাহর কাম। মওত কিন্তু আমার কাম না, মওত কিন্তু আল্লাহর কাম। বলেন আল্লাহর কামে পুরস্কার দিবে, কেন দিবে? আল্লাহর কর্মে তো পুরস্কার নাই, কর্মে পুরস্কার তো আমার কর্মে। বুঝেন না কথা? কর্ম কার? আমার কর্মে পুরস্কার।
আল্লাহর মধ্যে তবে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম পুরস্কার দিব তোমাদেরকে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম তোমাদের পুরস্কার পুরা পুরা দেওয়া হবে এবার আল্লাহ তাআলা বলেন তামান যুহজিয়া আন-নার যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে জাহান্নাম থেকে হটিয়ে দেওয়া হবে ওয়াউদখিলাল জান্নাহ যাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে ফাকাদ ফাজ সে কামিয়াব হয়ে গেছে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর শুনো 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 দুনিয়া ধোঁকে का घर বলেন দুনিয়া ধোঁকে का घर দুনিয়া ধোঁকার ঘর বলেন আবার দুনিয়া ধোঁকার ঘর দুনিয়ারে বাংলো ধোঁকা দুনিয়ারে ফ্যাক্টরি ধোঁকা দুনিয়ারে বাড়ি ধোঁকা দুনিয়ারে গাড়ি ধোঁকা বলেন ধোঁকা ধোঁকা বলেন দুনিয়া ধোঁকা চারটা জিনিস হলো আসল বাকি সব হলো ধোঁকা ইলমি মানা হলো তাকওয়া হলো আসল ইলমি মানা হলো তাকওয়া বলেন এই চারটা ঠিক রেখে যদি দুনিয়া হয় চারটা ঠিক রেখে যদি দুনিয়া হয় এই চারটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই ইলমের মধ্যে ঈমানের মধ্যে আমলের মধ্যে তাকওয়ার মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই এই চারটা ঠিক রেখে যদি দুনিয়া হয় কোনো অসুবিধা নাই আর এই চারটা বাদ দিয়ে যদি দুনিয়া হয় ওই দুনিয়ার মাত্রা তার এক কথা ওই দুনিয়ার মাত্রা তার কি মাত্রা যাও কয় কিলো কত টাকা ওই দুনিয়ার মশার পর এক কথা বলেন 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 ওই দুনিয়ার মশার পর এক কথা বলেন ওই দুনিয়ার মশার পর কি না বুঝলেন না বুঝলেও পর না হলে ইমান সমস্যা বলে ইলম ইমান আমল তাকওয়া বাদ দিয়া বলেন এই দুনিয়া হলো মশার পর এই দুনিয়া হলো মাদ্রাসার চাল এই দুনিয়া হলো দোকান ঘর ধোঁকে का घर মাকড় का जाला मच्छर का घर আর যদি ইলম ইমান আমল তাকওয়া ঠিক থাকে ইলম ইমান আমল তাকওয়া বলেন এই চারটা ঠিক থাকে এরপরে যদি বাড়ি হয় গাড়ি হয় কিছু হয় তো ওগুলো আখিরাতের অংশ সুবহানাল্লাহ উদাহরণ বিশ্বনাথ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কাছে কি যদি গিয়ে বলতো হুজুর আমি একটা বাড়ি বানাইছি আপনি দোয়া করে দেন হুজুরে কইতো কয় তার বলো বলো যে আমি বাড়ি বানাইছি আমি একটা মসজিদ বানাইছি আমি বানাইছি বাড়ি আমি একটা মসজিদ তো জানতাম তো কেন এটা তোমার বিবি নামাজ পড়বে না সুবহানাল্লাহ এর মধ্যে তুমি তাহাজ্জুদ করবে না তো তুমি নিয়ত এটা করো না তো বিবি যতদিন হায়াত থাকবে বিবি যতদিন সেজদা দিবে ততদিন প্রতিটা সেজদার সওয়াব তুমি পাবে এরপরে ছেলের বউ আসবে ছেলের বউ সেজদা দিবে ওই সওয়াব তুমি পাবা এরপরে নাতিনরা আসবে ওরা সেজদা দিবে ওটাও তুমি পাবা এরপরে নাতির বউ সেজদা দিবে এটাও তুমি পাবা আরে ঘর বানালে না মসজিদ বানাইলা নিয়মটাকে বলা তো অসুবিধা কি আমি ছোট্ট একটা ঘর করে দিচ্ছি আমার দুই ভাই ছোট্ট একটা ঘর বানাই বেশি খরচ হয় না 1.5 কোটি টাকা আমার আপন দুই ভাইকে আমি একটা ঘর বানাই দিচ্ছি তার 1.5 কোটি টাকা তো আমার মাঝে মাঝে করে দেবে কাম এত বড় এত দামি ঘরটা বানাই দেওয়া ওদের কি দিলাম আমার মাঝে মাঝে সরকারি টুকি যায় তো আমার দিল আলহামদুলিল্লাহ এটা বলে যে এই ঘরে ওর বিবিরা সেজদা দিবে যে একটা সেজদা খাইলো মিনার দুনিয়া মা ফিহা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি তো ওদের এই সেজদা ওদের মত পর্যন্ত এরপরে ওদের নায়কের মত পর্যন্ত আমার ব্যবসাটা কেমন হলো দিলাম 1.5 কোটি আর আসলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি তাও আবার ডেইলি এক মহিলা পক্ষ থেকে 32 বার কি বলছি বলে একটা মহিলা যে 32 বার দিবে তো দুজনে দিলে 64 যাবে 3 জনে দিলে এবার যদি 1 বছর দেয় এবার যদি 10 বছর দেয় এবার যদি 20 বছর দেয় তাহলে লাভ কত লস কত কি
দিনের সূর্য উঠবে কেন? প্রশ্ন। আগামী দিনের সূর্যটা উঠবে কেন? প্রশ্ন। উত্তর হলো কালেমাওয়ালার কালেমা আছে বলে। এখন আগামী দিনের সূর্য উঠার দ্বারা, আগামী দিনের সূর্য কি উঠার দ্বারা, ধরেন 1 লক্ষ কলা গাছে কলা পাকছে আগামী দিনের সূর্যের পরে, ওই 1 লক্ষ কলা খাইছে 1 কোটি মানুষ। এই 1 কোটি মানুষের কলা খাইছে ওই 1 লক্ষ গাছের কলা। এটা 10 লাখ মানুষে খাইছে 1 লক্ষ গাছ মানুষের কলা। এই 1 লক্ষ মানুষের ওই কলা খাইয়া 1 লক্ষ মানুষে 1 লক্ষ ছেলে, এই ছেলেটা খাইছে কলা, কলা হয়েছে সূর্যের আলোর বরকতে, সূর্যটা উঠছে আপনার জিকিরের বরকতে। এবার বলুন তো আল্লাহ আমাদের কি আছে? সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি কোনো গরু থাকে, ওই গরু যদি বাচ্চা দেয়, ওই বাচ্চা যদি দুধ দেয়, এবার যদি জিজ্ঞেস করে ওই বাচ্চাটা গরুটা বাচ্চা দিল কেন, গরুটা বাচ্চা দিছে ইমানদারদের ইমানের কারণে। এবার দুধ দিছে কেন? ইমানদারদের ইমানের কারণে। এবার ওই গরুগুলোর বাচ্চা দুধ, ওই গরুর দুধ দিয়া দুধের পাউডার করে, ওই পাউডার সারা বাংলাদেশের ভিতরে মেশে, সারা বাংলাদেশের 4 দোকানের ভিতরে মেশে, লক্ষ লক্ষ মানুষ এবার এটা খাইছে। এখন আল্লাহর কাছে হিসাব আছে তার জিকিরের বরকতে কোন গরু। এবার এটাকে বলছে এটাকে বলছে ঈমান, আমল আর কি, এটা এমন এক ব্যবসা যে ব্যবসা জীবনে কখনো লস হয়। এবার বলেন যে ব্যবসাটা কেমন? আপনার তো মনে হচ্ছে কি আমি সুবহানাল্লাহ পড়লাম আমি তো মনে হচ্ছে আমার সূরা ইখলাস এমন কি হবে, লেকিন এটা দিয়ে যে সূর্য ওঠে, এটা দিয়ে যে সূর্য ডুবে, এটা দিয়ে যে আসমান থেকে বৃষ্টি এটার কারণে আসবে, জমিন থেকে ফসল এটার কারণে উঠবে। ইহুদির কারণে, কোন ইহুদির কারণে জমিন থেকে ফসল উঠে না, কোন নাসারার কারণে জমিন থেকে ফসল উঠে না, কোন ইহুদির কারণে আসমান থেকে বৃষ্টি নামে না। কারণ রাসূল বলেছেন লা তাকুমু সাআ ইল্লা হাত্তা ইউকালা আল্লাহ, যতদিন জমিন থেকে আল্লাহ শব্দ উঠবে ততদিন কিয়ামত হবে না। তাহলে বুঝা গেছে পুরো নিজামে কায়নাত থেকে আছে আপনার আমার ঈমানের জিকিরের বরকত। তো যদি নিজামে কায়নাত, পৃথিবীর সমস্ত নিজামের বাংলা কি শৃঙ্খলা, পৃথিবীর সমস্ত তরতিব যদি আপনার আমার ঈমানের বরকতে হয়, এবার বলুন তো দেখি আপনার আমার ঈমানের দামটা কেমন হবে, পুরস্কারটা কেমন হবে? শুধু একজনের পুরস্কার দিবে না, পুরো পৃথিবী 800 কোটি মানুষের নিঃশ্বাসের পুরস্কার আপনাকে দিবে। নেতা নিয়েও যে নিঃশ্বাস দিতেছে এটাও কিন্তু ঈমানের বরকত। আচ্ছা, আমি তো এভাবে বলার দুঃসাহস দেখিয়েছি যে আমাদের ঈমানের বরকতে ওরা নিঃশ্বাস নেয়, ওদের কোন হুজুরে পাইলে বক্তৃতা দেখ না যে আমাদের ইহুদিয়তের বরকতে ওরা নিঃশ্বাস নেয়। কোন হিন্দুকে জীবনে বক্তৃতা দিচ্ছে না, কারো এই বুকের ফাটায় আছে, আমরা তো এই বুকের ফাটা আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। উঠে আমাদের ঈমানের বরকত, বলেন আমাদের নামাজের বরকত, এই মসজিদের নামাজের বরকতে হইতে পারে কালকে আমেরিকাতে সূর্য দেখা যাবে। কোনটা দিয়া কদ্দুর হয়, কারটা দিয়া কদ্দুর হয়, এটা রবের কাছে সব ফরমানে আছে, ওখান থেকে নির্ধারিত হয়। এখানে কি হয় বলেন? এবার বলেন মৌত কি? মৌতের উপর ঈমান আনা ঈমান, নাকি মৌতের পরের জিন্দেগির উপর ঈমান আনা ঈমান? বলেন না, মৌতের পরে না মৌতের আগে? মৌতের পরের জিন্দেগির উপরে বিশ্বাস করা, মৌতের পরের জিন্দেগির উপরে কি করা বলেন? বিশ্বাস করে তৈয়ারি নেওয়া, বলেন। এবার তৈয়ারি নেবেন কয় লাইনে? 4 লাইনে, ইলম, ঈমান, আমল, তাকওয়া, বলেন। এই যে এখন যে বসছেন এটা ইলমের জন্য বসছেন, এই আল্লাহর জাত ও সিফাতের কথা শুনতেছেন, আখিরাতের কথা শুনতেছেন, এটা দ্বারা ইলম হয়। ইলম হলে ঈমান হয়, ইলম ও ঈমান হলে আমল হয়, ইলম, ঈমান, আমল হলে তাকওয়া। সুবহানাল্লাহ। একটা আছে
তাকওয়া মানে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। বলেন আমল মানে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফলগুলো আদায় করা। এবার ঈমান মানে আল্লাহ তাআলার জাত ও সিফাত উপরে 100% বিশ্বাস করা। আখিরাতের উপরে 100% বিশ্বাস করা। তাকদীরের ভালো মন্দের উপরে 100% বিশ্বাস করা। এবার ইলম মানে পুরা কোরআন শুদ্ধ পড়া, শুদ্ধ বুঝা, শুদ্ধ মানা। সুবহানাল্লাহ। বিশুদ্ধ পড়া, বিশুদ্ধ বুঝা, এটা হলো ইলম। এবার আমার কাছে কত দূর আছে আমি নিজেই পারি। কি ভাই কিছু আছে একে কিছু রাখা না আরো বাড়ানো এখন কি কি বাড়াবেন বলেন? আবার বলেন 2 নাম্বার ঈমান, 3 নাম্বার 4 নাম্বার তাকওয়া মানে কি? সব গুনাহ ছেড়ে দেওয়া। আবার বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন তুমি যদি তাকওয়ার উপর উঠো, কথা দিলাম তোমার সব মুসিবত আমি দুয়ার খুলে দিব। সুবহানাল্লাহ। এবারে কথা দিলাম বিনা হিসাবে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝতে বলছেন? হ্যাঁ ছাগলের চলে 40,000 ছাগল ছিল, 4,000 ছিল। সুবহানাল্লাহ। সূরা তাহরিমের ওই আয়াতে কারিমার মধ্যে তাফসীরে চলে এসেছে কি ওয়ামান ইয়াত্তাকিল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা। আজকে জীবনে একটা প্রথম করছি আমি আজকে প্রথম করছি বুঝি আমি আজকে প্রথম আমি বলছি আমরা ওয়াত্তাকুল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভয় করো, যা জানো না আল্লাহ সব জানায় দিবে। সারাদিন মোবাইলে ওয়াজ করে শুধু শুধু সে কিন্তু অনেক জানে রেখে ওয়াজ করে শুধু শুধু জীবনে বললাম দুয়ারও জানে লেকিন গুণা করে না। এই লোক যখন দাঁড়ায় কি সুন্দর বাস্তব না বাস্তব আসেননি। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে যা যা জানো না সব শিখিয়ে দিবে। এজন্য মেরে ভাইও মওতের পরে জিন্দেগি আছে 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 বলেন আছে বলেন মওতের পরে জিন্দেগি আছে। এটাকে শুধু বিশ্বাস করা, এটাকে বিশ্বাস করে করে এটাকে বিশ্বাস করে করে ঈমান বানানো, আমল বানানো, গুনাহ থেকে বাদ বের থাকা। গুনাহ থেকে কি থাকা? আবার বলুন গুনাহ থেকে কি থাকা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি এই আমার আপনাদের সামনে আমি আপনাদের ওয়াজটা করলাম, যদি এই ওয়াজটা আমার দিয়ে দিত, যদি এটা আমার হাসিল হয়ে যেত, এই আমুটা সব আছে, আমাদের সাবিদুল রহমান ভাই আছে, হুজুর আছে, আল্লাহ আমাদেরকে মাত্র হয়ে বসি না কতবার গেছে হুজুর, কতবার গেছে এই প্রোগ্রামের জায়গাটা আসলে সব। তাহলে কয়টা শিখতে হবে? ইলম, ঈমান, আমল, তাকওয়া। এক কথা শিখতে হবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
মাগফির লি যামবি। এক নাম্বার আমাকে শিখতে হবে কথা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বাক্যটা সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী। আচ্ছা, এতবার কসম কে বলল না? আল্লাহ তোর মতো বাবুরের কসমে কি আইয়ে যা না আইয়ে যা, আমি কসম কইয়ে দেবা আর সামনে দিবে না। আল্লাহ আমিও তো কসম দেব। আচ্ছা, একবার বললে যদি শুধু একতলা একটা বাড়ি দিত আপনি কয়বার বলতেন? আর আগে একবার বললে যদি 100 টাকা দিত আপনি কয়বার বলতেন? আচ্ছা, একবার বললে যদি 10 টাকা দিত তাহলে কয়বার বলতাম? একবার বললে যদি 1 টাকা দিত তাহলে কয়বার বলতাম? একবার বললে যদি 1 পয়সা দিত তাহলে কয়বার বলতাম? একবার বলে 1 পয়সা দিত তাহলে 10 বার, 100 বার 1 টাকা, 1000 বার 10 টাকা, নগদ। অথচ আল্লাহ ইবনে কাইয়িম আল-জাওজিয়্যিহ তিনি লিখছেন আন্নাল লিসানা কাশ-শাজারাতিল মুসমারা, জিহ্বাটা হলো একটা ফলে ফলে ভরা গাছের মতো। জিহ্বা হলো ফলে ভরা গাছের মতো। ফলে ভরা গাছ যেমন নাড়া দিলেই ঝুরঝুর করে ফল পড়ে, জিহ্বাটা নাড়া দিলেই জান্নাতে ঝুরঝুর করে ফল পড়ে। আমি যদি দেখতাম তোর ইমান বিল্লাহি হতো না, আমি যদি দেখতাম তাহলে আর পুরস্কার দিত না। এখন তা না, এটা দেখা যাবে না, এটা শুধু বিশ্বাস করো। এটা শুধু কি করো? এটা শুধু বিশ্বাস করো। জিহ্বা নড়ে এখানে, তোমার জিহ্বা নড়ে জমিনে, রবের জিহ্বা নড়ে আরশে। তোমার জিহ্বা কোটি কোটি ফেরেশতার হাতগুলোকে নাড়ায়, তোমার জিহ্বা জিবরিলের হাত নাড়ায়, তোমার জিহ্বা মালাকুল মউতের হাত নাড়ায়, তোমার জিহ্বা কোটি কোটি হুরের হাত নাড়ায়, তোমার জিহ্বা কোটি কোটি ফুলগুলোকে ফুল খাওয়ায়, তোমার জিহ্বা জান্নাতের ইট বানায়, তোমার জিহ্বা জান্নাতের ফ্লোর বানায়, তোমার জিহ্বা জান্নাতের গাছ বানায়, তোমার জিহ্বা জান্নাতের বাবি বানায়, তোমার জিহ্বা জান্নাতের দুধের সাগর বানায়, তোমার জিহ্বা জান্নাতের মধুর সাগর বানায়। সারা পৃথিবীর সব মধু দিলে তো সাগর হবে না, মেঘনা হবে না, নদী হবে। ওখানে দুধের সাগর, নহর, দুধের সাগর, পানির সাগর, মধুর সাগর, শরাবের সাগর। এটা বানায় আমার জিহ্বা, আমার দিল আমার জিহ্বায় বানায়। জান্নাতের রাজমিস্ত্রি হলো আমার জিহ্বা, জান্নাতের ফুলের মালি হলো আমার জিহ্বা, জান্নাতের ফুলের গাছ হলো আমার জিহ্বা, জান্নাতের ফুল হলো আমার জিহ্বা, জান্নাতের গাছ হলো আমার জিহ্বা, জান্নাতের বাড়ি হলো আমার জিহ্বা। আসলে বলছি মনে আমার ওই ক্লাসের সাথে দাওয়াত দিয়ে খবর আমার জিহ্বা আমাকে দামি বানায়, জিহ্বাই আমাকে বেদামি বানায়, জিহ্বাই দামি বানায়। হাদা আওরাদানি আল-মাওয়ারিদ, হাদা আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহ্বাকে ধরতেন আর বলতেন জিহ্বা হাদা আওরাদানি আল-মাওয়ারিদ, এটাই তো আমাদের ঘাটে ঘাটে বুঝায় দেয়। এটা দুই তর্জমা, এটা দামিও বানায় বেদামিও বানায়। বাস্তব বাস্তব এটা মানুষকে কি বানায়? এটা দামিও বানায় আবার এটা বেদামিও বানায়। এজন্য আল্লাহ
নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, রাসূল বলেন তাজদিকা মিন কুল্লি শাই, যা পড়া দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. বলবো তো মওতের আগে না মওতের পরে? না না, সব কাজ মওতের পরে করবেন। শুধু মওতের আগে পানটা খাইবেন, পানটা শুধু মওতের আগে শুধু পান খাইবেন, আর বাকি সব কাজ মওতের পরে করবেন। কোন ব্যবস্থা নাই, আমরা তো করতেছি না, অপেক্ষা করতেছি মওতের লেগে। আজ থেকে কবে থেকে করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। এই জিম্মাটা কেমন দামি এটা বলেন তো? কত বড় নিয়ামত! আমাদের এক বড় ভাই আছে, উনি বলতেন আমার জিব্বাকে আমার জন্য জিব্বাটাই আমাদের এত দামি বানায় দেয়। যদি বলেন কাসের নাম তুমি কি কাসের নাম তুমি কে বলা যদি করবে তার দিলা তার জিব্বা বলেন না, বাস না বাস। তাহলে জিব্বা আমাকে দামি বানাইতে পারে না, পারে না? আমি ওই জিব্বারে পান খাওয়া লাগে বানাইছি, আমি ওই জিব্বারে বানাইছি পান খাওয়া লাগে। গরু যেভাবে সারাদিন না হয় আমারটা এইভাবে সারাদিন নয় চলছে। আসলে মাঝে ভিডিও চালু করে দিবে তো টাকা 300 আসলে মাঝে ভিডিও চালু করে দেখো পরীক্ষা নিয়ে আসা। হ্যাঁ, টান টান গান বলে জিব্বা টানের লেগে টানের লেগে গানের লেগে বানায়, টানের লেগে টানের লেগে গানের লেগে কোন এটা বানাইছে জিকির লেগে টান টান গান বলে। এই জন্য জিব্বা বানানো হয় নাই, এটা বানাইছে কি লেগা? বানাইছে জিকির লেগে। এটা বানাইছে কি? আর জান্নাতে গিয়া যত ইচ্ছা তত পান খাবেন, যত ইচ্ছা তত বিড়ি খাবেন, যত ইচ্ছা তত গান খাবেন। তাহলে সেখানে আর জিকির নাই, সেখানে কি নাই বলেন? সেখানে আর জিকির নাই, যা মনে চায় সব জান্নাত পাবেন। দুনিয়াতে রব যা চায় তা করবো, জান্নাতে মন যা চায় তা করবো। মনে বুঝাইতে পারলাম? বলেন কি বলছি বলেন? আমার মন যা চায় সব করবো জান্নাত।
নিজের বিবিদেরকে নিয়ে তো টাইম দেওয়ার আরেকজনের বিবিকে আজিব না? আরে আরে আমার কাছে আরে আল্লাহ আমার কাছে তরফে জানাতে এই মসজিদে এসি লাগাবেন না আপনারা? এসি লাগাবেন না? তারা এই মসজিদ করে দিয়েছেন, এসি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন মসজিদে এসির ব্যবস্থা করে দেন। আল্লাহ মনে মনে কেউ নিয়োগ করে দেন যে ইনশাআল্লাহ এই সুন্দর মসজিদে এসি লাগাবেন। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদ।